ক্যাবিনেটের সব মন্ত্রীরা ক্যাবিনেট থেকে বেরিয়ে ডেঙ্গুর সচেতনতামূলক প্রচারে। সারা বাঁকুড়া জেলা জুড়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সেঞ্চুরি ছাড়িয়ে গেছে। গ্রাম থেকে শহর বিভিন্ন অংশে দেখা মিলেছে ডেঙ্গির। কেউ গুরুতর শারীরিক সমস্যা নিয়ে হসপিটালে চিকিৎসাধীন থাকছেন, তো কেউ ঘরে চিকিৎসাধীন। এহেন মুহূর্তে ঘুম উড়েছে পৌরসভা থেকে শুরু করে পঞ্চায়েতের। যদিও ডেঙ্গি সংক্রামক রোগ নয়, কিন্তু এই রোগে আক্রান্ত না হওয়ার জন্য একটাই জিনিস করণীয়, তা হলো সচেতনতা। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, আশেপাশে জমা জল, নালা নর্দমার জল থেকেই এই রোগের মশার জন্ম হয়। তাই এই ডেঙ্গির সচেতনতা অন্যতম নিদর্শন দেখতে পাওয়া গেল বাঁকুড়া জেলার ইন্দাসে। হ্যাঁ, পুরো ক্যাবিনেটের মন্ত্রীরা যেন পথে নেমেছে মানুষকে সচেতন করতে। তারা যেন বুঝিয়ে দিচ্ছে, আমরা তোমাদেরই লোক। শুনে অবাক হচ্ছেন তো? মন্ত্রীরা তাও আবার পথে নেমেছে? হ্যাঁ, ঠিকই শুনেছেন। ইন্দাস ব্লকের আমরুল প্রাথমিক বিদ্যালয়ের শিশু সংসদের নির্বাচিত প্রতিনিধি তারা। হ্যাঁ, তাদের স্কুলে তারাই আমলা, তারাই আবার মন্ত্রী। আদতে তারা 5 বছর ছাড়া ছাড়া জনগণের নির্বাচিত প্রতিনিধি নয়, এরা কচি কাঁচা, এরা প্রাথমিক স্কুল ছাত্র। এদিন শিশু সংসদের সব মন্ত্রীদের মানুষের বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গুর সচেতনতামূলক প্রচার চালাতে দেখা গেল। শুধু বাড়ি বাড়ি গিয়েই নয়, পথ চলতি মানুষদেরকেও তারা সচেতন করলো। নতুন প্রজন্মদের এই ধরনের উদ্যোগ সত্যিই যেন জানান দিচ্ছে এরা ভবিষ্যতে একটা সুস্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে পারে। বর্তমান ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে জাতীয় প্রশাসন থেকে শুরু করে পৌরসভা, পঞ্চায়েত সবাই পথে নেমেছে। তার সাথে বাড়তি পাওনা বলতে যদি একদল কচিকাঁচা থাকে তাহলে মন্দ কি? এদিন তাদের স্কুলের সহকারী শিক্ষক আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে জানান, প্রতি বছরই তাদের শিশু সংসদের মন্ত্রীরা কোনো না কোনো পদক্ষেপ নিয়েই থাকে। এবারে তাদের পদক্ষেপ ডেঙ্গু সম্পর্কে মানুষকে সচেতন করা। কচিকাঁচাদের এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকল স্তরের মানুষেরা। বলো তোমাদের স্কুলে আজ আমাদের স্কুলে প্রতিদিনের মতো আজ স্বাস্থ্যবিধান গান গাওয়া হলো। তারপর শিক্ষকদের সঙ্গে আমরা রাস্তায় একটি র্যালি করেছিলাম পুজোর আগে, যাতে সবাই পুজোর আগে যখন সবাই মানুষ পুজোতে মেতে উঠে সেই তাদেরকে ডেঙ্গু এবং প্লাস্টিকের সচেতনতা সম্পর্কে বললাম। তোমার নাম? আমি রক্তিম মণ্ডল। কি নাম? রক্তিম মণ্ডল। কি হলো আজকে আমাদের প্রোগ্রাম বলতে, আমাদের সারা বছর আমাদের বিদ্যালয় শিশু সংসদের সহায়তায়, আমাদের সকলের সহায়তায় আমরা গোটা গ্রামের একটা প্রোগ্রাম করে থাকি। প্রতি বছর সমাজ সচেতনতামূলক প্রোগ্রাম আমরা নিয়ে থাকি। আজকে আমরা যেটা করলাম, মেনলি আমাদের শিশু সংসদ, বিদ্যালয়ে যে শিশু সংসদ আছে সেই শিশু সংসদের সমস্ত ক্যাবিনেট মিনিস্টারদের মিলে গ্রাম প্রদক্ষিণ করা হলো এবং প্রত্যেকটি ডোর টু ডোর ঘুরে সবাইকে সচেতন করা হলো, যাতে ডেঙ্গু এখন যে আমাদের কাছে মহামারী আকারে আসছে, সেই ডেঙ্গু যাতে প্রতিরোধ করতে পারি। গত 20-21 বছর ধরে নিজে ও ছাত্রছাত্রীদেরকে নিয়ে হাজারো গাছ লাগিয়েছেন এবং পরিচর্যা করে আসছেন বছর 45-এর রামকৃষ্ণ মণ্ডল। পেশায় বাঁকুড়ার ইন্দাসের আমরুল প্রাথমিক বিদ্যালয়ের সহ শিক্ষক। শিশুদের কাছে ও অভিভাবক মহলেও যথেষ্ট জনপ্রিয় তিনি। প্রকৃতি এমনই তার নেশা যে ছুটির সময়ও এলাকায় এলাকায় ঘুরে দেখেন ছাত্রছাত্রীরা গাছেদের যত্ন করছে কিনা। স্কুলে পড়াশোনার সঙ্গে সঙ্গে শিশুদের নিয়ে গাছ লাগানো, পাখিদের জন্য জল ও খাবারের ব্যবস্থা, পরিবেশ দূষণ, বন্যপ্রাণ সবকিছু নিয়েই কর্মশালা করেন। করতে পারে, বাসা তৈরি করতে পারে, আর তাদের যাতে আরামে থাকতে পারে, শান্তিতে এই রোদের যা প্রাকৃতিক পরিবেশ, তাতে করে রোদের পাখিদের কষ্ট হয়, যাতে কষ্ট না হয়, তার জন্য এই বাসাগুলো বাঁধা হচ্ছে। দিনে এখানে একটা মাঝে যাতে পাখিরা আরামসে থাকতে পারে। আমরুল প্রাথমিক বিদ্যালয় নির্মল বিদ্যালয় পুরস্কার এবং শিশুমিত্র বিদ্যালয় পুরস্কার পাওয়ার পিছনে রামকৃষ্ণ বাবুর অবদান যথেষ্ট। পরিবেশ পাগল এই মানুষটির কথায় শিশুরাই আগামীর চালিকা শক্তি। ওদের মধ্যে যদি পরিবেশের প্রতি, প্রকৃতির প্রতি ভালোবাসা ঢুকিয়ে দেওয়া যায় তাহলে কাজটা অনেক সহজ হয়ে যাবে। আপনার এই মহৎ কাজের জন্য বাঁকুড়ার বার্তা আপনাকে জানায় অভিনন্দন। এইভাবেই আপনি শিশুদের মধ্যে পরিবেশ বাঁচানোর মন্ত্র ছড়িয়ে দিন। তিনি একজন দায়িত্ববান শিক্ষক। তিনি ছেলেদের পড়াশোনার ক্ষেত্রে যেরকম দায়িত্ববান এবং পরিবেশ সচেতনতার বিষয়েও তেমনি দায়িত্বপূর্ণ কাজগুলি করে থাকেন। স্কুলে বিভিন্ন সময়ে তিনি পরিবেশ রক্ষার উদ্যোগে বিভিন্ন রকমের কর্মসূচি গ্রহণ করেন এবং ছেলেদের মধ্যে একটা উৎসাহ সৃষ্টি করেন পরিবেশ রক্ষার ব্যাপারটিতে। বিভিন্ন সময় গাছপালা বা পশু পাখিদের
উপরে যাতে ভালো হয় সেই জন্য ছেলেদের নিয়ে বিভিন্ন রকমের কাজ করেন। আমাদের যে রামবাবু আছেন, এই রামবাবুর প্রেরণাতে এই বাগান তৈরি হয়েছে। উনি যখন প্রথম এই স্কুলে এসেছিলেন তখন কিন্তু একটা স্বপ্ন নিয়ে এসেছিলেন এবং সেই স্বপ্নকে সার্থক করার জন্য উনি সব রকম চেষ্টা করেছেন। উনি বাগানটা মানে স্কুলের ভেতরটা এত সুন্দর করে তৈরি করেছিলেন যে দেখার মতো লোক দেখতে যেত। সেদিন থেকে স্কুলে এসছেন, সেদিন থেকে স্কুলটা আমাদের অন্য একটা রূপ পেয়েছে। শুধুমাত্র পরিবেশ ক্ষেত্রে নয়, একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমস্ত ছেলে মেয়েকে নাচ গানের মধ্য দিয়ে বড় বড় অনুষ্ঠানে তাদের যোগদানের মধ্য দিয়ে তাদেরকে তৈরি করেছেন। আমাদের সমাজকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, সারা বছর বৃক্ষরোপণ ও তার ব্যবস্থা করা, বিভিন্ন মারণ রোগের বিরুদ্ধে সামাজিক প্রচার চালিয়ে যাওয়া এবং সমাজের মধ্যে বিভিন্ন স্তরে মানুষের মধ্যে জনসচেতনতা গড়ে তোলা এবং জীব বৈচিত্র্যের প্রতিটি জীবের গুরুত্ব বোঝানো, তাদের অস্তিত্ব রক্ষার দায়িত্ব আমরা কাঁধে নিয়েছি। সম্প্রতি আমরা এই গৃহস্থালির অপ্রয়োজনীয় ব্যবহার্য জিনিসগুলো থেকে রিসাইক্লিংয়ের জন্য আমরা রাজ্য স্তরে আমাদের ছাত্রছাত্রীদেরকে নিয়ে যেতে সচেষ্ট হয়েছি এবং সফল হয়েছি। এবং সম্প্রতি আমরা এই প্রাকৃতিক জীবের গুরুত্ব বোঝার জন্য পাখিদের সুনির্দিষ্ট শান্তির এবং নিরাপদ বাসস্থান তৈরির লক্ষ্যে আমরা বিভিন্ন গাছে গাছে মাটির ভাঁড় বেঁধে আমরা পাখিদের জীবনযাত্রা উন্নীত করার চেষ্টা করছি। এইভাবে আমরা সারা বছর আমাদের সহকর্মীদের সাথে নিয়ে এবং আমাদের ছাত্রছাত্রী এবং গ্রামবাসীদের সাথে নিয়ে আমরা প্রকৃতির জন্য, আমরা প্রকৃতির শান্তি নিরাপদের জন্য আমরা কাজ করে চলেছি। यह इंदास के अमरुल प्राथमिक विद्यालय में सहायक शिक्षक रामकृष्ण मंडल। শিশুদের কাছে মায়ের কোল যেমন শান্তি, তৃপ্তি, নিরাপদের, পরিবেশও আমাদের কাছে শান্তি, তৃপ্তি, নিরাপদের। पेशे से भले ही वे प्राइमरी शिक्षक हैं, लेकिन जुनून से वे पर्यावरण कार्य करता है। वे बच्चों के साथ मिलकर पूरे साल पर्यावरण की रक्षा के लिए काम करते हैं ताकि यह दुनिया बच्चों के रहने लायक बन सके। वे नियमित रूप से पेड़ लगाते हैं, गर्मियों में पक्षियों के लिए दाना पानी का इंतजाम करते हैं और छात्रों के साथ मिलकर जलवायु परिवर्तन पर चर्चा करते हैं। केनेती गांव निवासी रामकृष्ण मंडल 21 साल से शिक्षण कार्य से जुड़े हैं। छात्र जीवन से ही उन्हें लगा कि पर्यावरण के लिए कुछ किया जाना चाहिए। सिर्फ पेड़ लगाना ही काफी नहीं है, लोगों को जागरूक करना भी चाहिए। उन्होंने भविष्य की दुनिया को बचाने के लिए बच्चों को जागरूक करने का काम शुरू किया। रामकृष्ण कहते हैं, बच्चे भविष्य की प्रेरक शक्ति हैं। अगर हम उनमें पर्यावरण और प्रकृति के प्रति प्रेम पैदा कर सके तो काम बहुत आसान हो जाएगा। 45 वर्षीय रामकृष्ण पिछले 21 वर्षों से हजारों पेड़ लगा चुके हैं। अमरुल प्राथमिक विद्यालय को निर्मल विद्यालय पुरस्कार और शिशुमित्र विद्यालय पुरस्कार मिलने में उनका बड़ा योगदान है। प्रधानाध्यापक प्रियव्रत नंदी ने बताया कि रामकृष्ण मंडल एक जिम्मेदार शिक्षक हैं। अच्छी शिक्षा देने के साथ साथ वे विद्यार्थियों और उनके परिजनों को जागरूक करने के लिए कई काम करते हैं। वे बच्चों के साथ मिलकर पेड़ लगाते हैं, पक्षियों के लिए पानी और भोजन की व्यवस्था करते हैं। वे पर्यावरण, प्रदूषण और वन्य जीवन पर कार्यशालाएं आयोजित करते हैं। रामकृष्ण मंडल के छात्र बताते हैं कि वे पेड़ लगाते हैं, उनकी देखभाल करते हैं, गर्मियों में पक्षियों को पानी और भोजन देते हैं, वसुंधरा दिवस मनाते हैं और लोगों को पर्यावरण प्रदूषण के बारे में जागरूक करते हैं। और यह सब उन्हें रामकृष्ण मंडल ने ही सिखाया है। हाल ही में उन्होंने पर्यावरण बचाने के लिए साइकिल चलाने की अपील कर जागरूकता फैलाना शुरू किया है। रामकृष्ण मंडल के अनुसार आने वाली पीढ़ी को पर्यावरण के प्रति जागरूक करना ही मेरे जीवन का मुख्य व्रत है। সামনে আসছে বড় বিপদ, নাম তার উষ্ণায়ন। মরুভূমি হয়ে যাবে এ জনজীবন। মরি হায় হায় রে, সামনে আসছে বড় বিপদ, নাম তার উষ্ণায়ন। মরুভূমি হয়ে যাবে এ জনজীবন। বৃষ্টি কমছে, আরে বৃষ্টি কমছে, গরম বাড়ছে হয়ে বৃক্ষহীন। আরে বৃষ্টি কমছে, গরম বাড়ছে। খাবার আগে শৌচের পর খাবার আগে শৌচের পর জল জমবে রাশি রাশি, জল জমবে রাশি রাশি। প্লাস্টিকের ক্যারি ব্যাগ, প্লাস্টিকের ক্যারি ব্যাগ। শিশু সংসদ দিচ্ছে ডাক, শিশু সংসদ দিচ্ছে ডাক। একটি গাছ একটি
উন্নয়ন বেশি বেশি দরকার